বছরের শেষ দিন, এই দিনগুলা ইংরেজি যে বৎসরগুলা, এটা হলো ইংরেজদের গঠিত বছর। এই দিনটা তারা বছরের লাস্ট দিন, শেষ দিন, 31st নাইট ডে, এরা রাত্রে একেবারে অশ্লীলতা বেহায়াপনাতা যা আছে, চূড়ান্ত পর্যায়ের অশ্লীলতা বেহায়াপনাতা তারা পালন করে। নাউজুবিল্লাহ। ইংরেজের দেওয়া বৎসর, ইংরেজের দেওয়া সাল, এই সালটারে শেষ রাত্রে 31শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর গিয়া 31শে ডিসেম্বরের রাত্রি যখন ঢুকে, তখন তারা 31st এই নাইট ডে যে পালন করে, 31st পালন করে, ঈদের মধ্যে যত ধরনের বেহায়াপনা আছে সব করে। বুঝিতে গেল ইংরেজরাই করে নিয়ে গো। এখন রাত্রের শহর অঞ্চল, বিশেষ করে শহরগুলা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, দৈরে, এই দেশের যুব সমাজ, যুবক এবং যুবতী, এই সমাজটা এত বেহায়াপনার মধ্যে, যারা মদের নেশায় মদ খায়, আড্ডা দেয়, অশ্লীলতার বেহায়াপনা, ডান্স সহ দৈরিয়া, বাদ্যযন্ত্র সহ, নাচ গান সহ এমন ধরনের অনুষ্ঠান তারা করে। নাউজুবিল্লাহ। এই দিনগুলা পালন করা মুসলমানের কাজ, যে আমার মুসলমান সন্তানেরা, মুসলমান ভাই বোনেরা, এই যুবক যুবতী যারা এই ইংরেজের গড়া বছরের শেষ দিন পালন করে, 31st পালন করে, তারা তো জান্নাতে যাইতে চায়। এইরা খুশি করে শয়তান দে আর যাইতে চায় জান্নাতে। আচ্ছা খোসা, নিজের মধ্যে জান এবং মাল খরচ হয় কি হয় না? 31st পালন করে, সে নিজে উপস্থিত থাকে, তার টাকা দিয়া অনেক ধরনের আয়োজন করে, মদের আয়োজন করে, খানির আয়োজন করে, বাদ্যযন্ত্রের আয়োজন করে, টাকা যায় কি যায়? আল্লাহ বলেন, মুমিন, তোমার জান এবং মাল খরিদ করলাম, তার বিনিময়ে তোমারে জান্নাত দিমু। আজ তুমি এই ইহুদি খ্রিস্টানদের বছরের শেষ দিন 31st পালন করে জান এবং মাল খরিদ করে তুমি জাহান্নাম কামাই করতেছো। তোমার তো জাহান্নাম কামাইয়ের কথা নয়, বরং তোমার জান এবং মাল দ্বারা জান্নাত কামানোর কথা ছিল। যারা ইউরোপে বসবাস করে, আগামী 31 তারিখের রাত্রে তারা বুঝবো ওই দেশে কি পরিমাণ ফুর্তি করে। আর যারা বাংলাদেশের আলু বাতাসের মধ্যে আলো বাতাস পাইয়া বড় হয়েছে, এরপরও ইংরেজের বাতাস তাদের গায়ে লাগছে, পশ্চিমাদের বাতাস তাদের গায়ে লাগছে, তারাও বছরের লাস্ট দিন দিয়া ইহুদি খ্রিস্টানদের বেহায়াপনায় জড়িত হইয়া তাদের মধ্যে ইংরেজদের কালচার আইনা তারাও এই দিনদের পালন করে, বেঈমান কাফেরদের অনুসরণ করে। সুতরাং এই রাজ্যে পালন করা কোনো মুসলমানের কাজ নয়, বরং ইহুদি খ্রিস্টানদের কাজ। কোনো মুসলমানের বাচ্চা, মুসলমানের যুবক যুবতী, মুসলমানের ঘরে, মুসলমানের এলাকায় কোনো ধরনের 31st পালন করা কখনো জায়েজ নয়, হারাম। আল্লাহ বলেন, তোমার জান এবং মাল খরিদ করলাম, বিনিময়ে তোমারে জান্নাত দেব। আর তোমার আমার সন্তান নিজের জান এবং মাল খরিদ করে জাহান্নাম কামায়, খালি 31st বুঝে আমার গরব গাইলে তো আমার আচার ব্যবহার দেখো কি অবস্থা হয়। জান এবং মাল খারাপ কাজে খরচ হয় কি হয় না? অনেক সময় খারাপ কাজে খরচ হয়। বুঝি যে খারাপ কাজটা যে কাজে খরচ হয়, এই কাজটায় খরচটা না করলে, সব করলে না যায়, হারাম। এই হারাম কাজের মধ্যে খরচ করে হাজার হাজার টাকা, কিন্তু হালাল কাজে খরচ করতে তার মধ্যে কি লাগে? কষ্ট লাগে।
টাকা খরচ করতে কষ্ট লাগে, মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কষ্ট লাগে, মাসও 100 দিতে পারে না। ঠিক কইলাম। কিন্তু দেখা যায় প্রতি মাসও ওয়াইফাই বিল 600 দিতে পারে, কারেন্টের বিল 600 দিতে পারে, 700 দিতে পারে, মোবাইলে প্রতিদিন 50 টাকা 100 টাকা ভরতে পারে। এই সময় টাকার অভাব নেই। তোমার জান এবং মাল খরিদ করছে, আল্লাহ বলেন আমি খরিদ করে ফেলছি। কোন জায়গায় খরচ করলে বুঝি আল্লাহ রাস্তায় খরচ করলেই ঈদের পরিধান হয়ে যায়। আমি আগেই বলছি, একজন মালিকে যদি তোমার কাছ থেকে জায়গা সম্পদ কিনে ওই সম্পদটা তারে বিলিয়ে দেওয়া, তারে ঠিক মতো পৌঁছাই দেওয়া হলো তোমার দায়িত্ব, কর্তব্য। আল্লাহ বলেন তোমার জান মাল আমি খরিদ করছি। এখন আল্লাহ যদি আমার জান এবং মাল খরিদ করে থাকে, তখন আমার জান এবং মাল দ্বারা যেভাবে আল্লাহ খুশি হয়, আরে আল্লাহরে কি রেজিস্ট্রি করে দিতে পারবো? আল্লাহরে দেওয়ার অর্থ কি বুঝি? আল্লাহর পথে চলা, আল্লাহ যা বলছে তার বিনিময়ে এই জায়গায় খরচ করা, তোমার জান দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করা, মাল দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করা। যে পথে খরচ করলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, যে পথে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, নবী সন্তুষ্ট হবে, ওই পথে খরচ করার নাম হইল আল্লাহ বলেন আমি খরিদ করছি। খরিদানকে সমঝাই দেওয়া হইল যে আল্লাহ যে পথে খরচ করার জন্য বলছে এই পথে খরচ করো, এই জিনিসটি হবে আল্লাহর খরিদানি সমঝাই দেওয়া। এই জন্য আল্লাহ যেহেতু আপনি আমার জানমাল কি করছে, খরিদ করছে, বিনিময়ে আল্লাহ বলেন দিব তোমাদেরকে জান্নাত। জান্নাত এমন এক জায়গা, জান্নাত তো আমরা কি সবাই যাইতে চাই জান্নাত। কেউ আছে কইবা আমি জান্নাতে যেতাম না, যে বেকল এও মানে আমি জান্নাতে যাই, ছাগলের বিষয় ভিন্ন। সবাই জান্নাতে যাইতেছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা লাগে এই কাজ করতে চায়। যেমন সবাই বাবার সম্পদ চায়, সম্পদ চায় কি চায় না? সবাই বাবার সম্পদ চায়, কিন্তু যে সন্তান বাবার কথা মানে না, যে সন্তান বাবার খোঁজখবর রাখে না, ওই সম্পদ যদি বাবা থাকে, তখন বাবা দিতে তারে খুশি মনে দিয়ে দেয়। যে সন্তান তার বাবার সাথে সম্পর্ক নাই, যে সন্তান তার বাবার খোঁজখবর নেয় নাই, এই সন্তান যখন বাবার কাছে সম্পদ চায়, বাবা যদি কি থাকে, জীবিত থাকে, তখন এই বাবা তার সম্পদ দিতে কি করে? বাধা প্রদান করে, বুঝি তোমারে আমার সম্পদ দেওয়া যাবে না, আমি জীবিত থাকতে তুমি আমার সম্পদ পাবে না। বুঝি কেন? বুঝি তুমি আমার কথা মানো না, তুমি আমার কিচ্ছু শুনো না, এই জন্য তুমি আমার সম্পদ ভাগিদার হইতে পারো, আমি মরলে পরে থাকতে পাইবা না। আল্লাহ তো বাপ দাদার মতন না, বুঝি আল্লাহ মরি যাবে এমন কথা না হইবিল্লা কেউ হইব? হ্যাঁ, যে আল্লাহ যেহেতু জান্নাত দিবে, এই জান্নাতটা পেতে গেলে আল্লাহরে রাজি খুশি করিয়ে পাইতি। যে আল্লাহরে রাজি খুশি করবে না, সে জান্নাত পাইতে বড় সমস্যা। কারণ জান্নাতের মালিক কোনো ব্যক্তি বিশেষণ না। যিনি কোনো ব্যক্তির হইতো, আগেই বলছি, যদি জান্নাত কিনা যাইত, তাহলে মানুষ কোটি কোটি টাকা খরচ করে জান্নাত দুনিয়া থেকে কিনে যেত। আল্লাহ বলেন জান্নাত তোমাদের জান এবং মাল আমি কিনছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। বুঝি জান দ্বারা কি করো? আমার রাস্তায় জেহাদ করো, জেহাদ করে শহীদ হও, তুমি জানের বিনিময়ে জান্নাত পাইবাই। মাল তুমি আমার পথে খরচ করো, খরচ করে জান্নাতকে খরিদ করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব, তোমার মালের বিনিময়ে পাইবাই। কিন্তু এইভাবে না, বুঝি দুনিয়ার জিন্দিগিতে টাকা পয়সা দেয় যদি কিনে লাই যায়, যে ব্যাংক ব্যালেন্স বহুত আছে, তাহলে জান্নাতের একটা সাইড কিনে নিব, তা সম্ভব।
জান্নাত তো তোমার আমার জন্য নাজ নিয়ামত। কি পরিমাণ নাজ নিয়ামত! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত এমন একটা নাজ নিয়ামতে ভরপুর জায়গা, আর জান্নাত এমন এক সুন্দর জায়গা, যে এই জায়গাটা দেখার পর, ঢুকার পরে মানুষ ভাববো, হায় রে, দুনিয়াতে তো অনেক সময় অনেক বড় বড় দেশগুলা দেখলাম, বিভিন্ন দেশে গেলাম, সফর করলাম, সুন্দর সুন্দর জায়গা দেখলাম, কিন্তু এই জায়গার মতন তো আর কোনো জায়গা দেখি। কারণ জান্নাত দুনিয়ার পৃথিবীতে যত বড় বিল্ডিং আছে, ফ্রান্সের একটা টাওয়ার আছে, কি তাই না? আইফেল না কিটা? আর দুবাই আছে একটা বুরুজ খলিফা। নিউ ইয়র্কের ওয়াশিংটন, এই বিশাল বড় বড় টাওয়ার আছে, 100 তলা, 150 তলা, 200 তলা তখন পর্যন্ত পৌঁছে নাই। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তলা দেখবে 6663 তলা। পৃথিবীর কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার অত বড় বিল্ডিং বানাইতে পারবে না। বুঝি এক একটা ফল দেখতে এক জাত। জান্নাতীরা কইবো, আল্লাহ আগে তো এই ফল না খাইছি, বুঝি খাইয়ে দেখ। তখন খাইয়ে দেখবো স্বাদ ভিন্ন, স্বাদ ভিন্ন। গাছও বড়ই আছে, বড়ই গাছ আছে কিনা? জান্নাতও বড়ই গাছ, জান্নাতের বড়ই গাছ বুঝি দুনিয়ার বড়ই গাছের মতন এত ছোট বড়ই না, বুঝি এক একটা বড়ই হয় এক একটা আপেল থেকে বড়। আর স্বাদ এক একটা ফলের মধ্যে একটা বড়ই এক স্বাদ, আর একটা বড়ই আরেক স্বাদ। একটা গাছের মধ্যে ফল ধরে হাজার হাজার, আল্লাহ বলেন স্বাদ ভিন্ন ভিন্ন হবে। এক গাছের ফল হাজার হাজার যদি হয়, হাজার হাজার রকমের স্বাদ হবে জান্নাতের। ওই জান্নাত যাইতে গেলে আল্লাহর কাজ করতে হবে কি হবে। এই জন্য রসুল বলেন, মালা আইনুন রাত, হাদিসে কুদসির মধ্যে জান্নাত যখন যারা যাইবে, জান্নাতের জিনিসগুলা যখন দেখবে, তারা বলবে, আল্লাহ এই জান্নাতের মধ্যে এমন জিনিসগুলা দেখতেছি, কোনোদিন আমরা এই দুনিয়ার মধ্যে বিশাল বড় বড় জায়গায় গেলাম, বড় বড় দেশ ঘুরলাম, অনেক বিশাল বিশাল মার্কেটও গেলাম, কিন্তু এত সুন্দর মার্কেট দেখি নাই, এত সুন্দর জায়গা দেখি নাই। আল্লাহ এমন জায়গা দেখলাম, যে জায়গা অথবা এমন জিনিসের নাম শুনলাম, এমন জিনিসগুলার নাম ডাকবো, যে নামের গুলা, তখন বলবো আল্লাহ এই নাম আমরা শুনি বুঝি, শুনছি তো না, ওই বরঞ্চ এমন নাচ মধ্যে পাইমু এই জান্নাতের মধ্যে আমরা কখনো কল্পনাও করছি না, কল্পনার বাহিরে। দুনিয়ার মধ্যে দেখবা কোনো কোনো মানুষ অনেক সময় অনেক কিছু হয়ে যায়, যা তার কল্পনায় ছিল না, সে তখন অনেক সময় মানুষের সাথে শুকর আদায় করে, আল্লাহ যে আমার এই পরিমাণ পৌঁছাইব, আমি যে এই